অহংকার কি? অহংকারের দোষগুলো কি কি? স্বামী রামকৃষ্ণ তার অমৃতবাণীতে বলেছেন যে সূর্য সমগ্র বিশ্বকে আলো ও তাপ দেয়, কিন্তু যদি তা মেঘের চেয়েও উন্নত হয়ে যায় তবে সে তা করতে পারে না। একইভাবে যতক্ষণ হৃদয়কে অহংকারের আবরণের চেয়ে উন্নত বলে মনে হয়, ততক্ষণ তাতে ভগবানের আবির্ভাব হয় না। এই অহংকার মেঘের মতো, মাত্র 2.5 হাতের দূরত্বে পূর্ণ ব্রহ্মা শ্রীরামচন্দ্রজি বিরাজমান, কিন্তু সীতারূপী মায়ার আবরণের কারণে লক্ষণরূপী জীব ভগবান রামের দর্শন পায় না। একইভাবে অহংকারের কারণে আমরা ব্রহ্মার দর্শন পাই না। এক ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, আমরা কেন এত সংযমহীন হয়ে পড়েছি? কেন আমরা আবদ্ধ হয়েছি? কেন আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না? তখন শ্রীরামকৃষ্ণ বললেন, জীবের অহংকারই হল মায়া। এই অহংকারই সমস্ত আবরণের মূল। মৃত্যুর পরেই সমস্ত দুঃখ দূর হবে। যদি কেউ ঈশ্বরের কৃপায় বুঝতে পারে যে আমি কিছুই করি না, তাহলে সে জীবন থেকে মুক্ত হয়ে যায়, যেন সে আর কোনো কিছু দ্বারা আবদ্ধ নয়। যদি আমি এই চাদর দিয়ে নিজেকে ঢেকে নিই, তাহলে তোমরা আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাদের খুব কাছেই আছি। তাই আমি এই রকম, ঈশ্বর অন্য সব কিছুর চেয়ে তোমাদের সবচেয়ে কাছে, কিন্তু এই অহংকারের আবরণের কারণে তোমরা তাকে দেখতে পাও না। যতক্ষণ অহংকার থাকে ততক্ষণ জ্ঞানও লাভ হয় না, মুক্তিও লাভ হয় না, বারবার এই জগতে আসতে হয়। হাঁড়িতে রাখা জল ও ভাত, আলু ইত্যাদিকে ভাত ও আলুর মতোই স্পর্শ করা যায়, অহংকারের আগুনের কারণেই। অহংকার হলো অগ্নি, বৃষ্টির জলও গরম হয়ে যায়, ঈশ্বরের কৃপা কখনো থাকে না। মনে রাখবেন, যতক্ষণ না অহং পূর্ণরূপে বিনষ্ট হয়। অহংকারের কারণেই বাছুরের দাঁত ওঠে এবং জগৎ তাকে নিজের পকেটে পুরে তুলো ফুঁকে দেয়। তারপর সে বলতে শুরু করে, তুমি তুমি তুমি। এই আমিকে বেরিয়ে গিয়ে তার জায়গা নিতে হবে। কিন্তু আধ্যাত্মিক জাগরণ ছাড়া এটা সম্ভব নয়। এটা কেবল তখনই সম্ভব হবে যখন তোমার আমি আমি হয়ে যাবে এবং তুমি গিয়ে ঈশ্বরে নিমজ্জিত হবে। কখন তুমি মুক্তি পাবে? যখন আমি চলে যাবে এবং অহংকার দূর হয়ে যাবে। তখন তুমি জিজ্ঞাসা করবে, আমি কখন মুক্তি পাব? তখন আমার উত্তর হবে, যখন এই আমি তোমার মধ্যে থাকবে না। এটাই অজ্ঞানতা। এই তুমি এবং তোমার হলো জ্ঞান। যিনি প্রকৃত ভক্ত তিনি সর্বদা বলেন, হে প্রভু, আপনিই সব কিছু করেন, আমি কেবল আপনার হাতের একটি যন্ত্র। আপনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি। এটাই আপনার মহিমা। এই ঘর এবং পরিবার সব কিছুই আপনার, আমার নিজের কিছুই নেই। আমি আপনার দাস। আমি যেমন হবেন আমিও আপনার সেবা করে যাব। অহংকার জয় করা সহজ নয় এবং সমস্ত গর্ব ধীরে ধীরে দূর হয়ে যায়, কিন্তু একজন সাধুর গর্ব সহজে দূর হয় না। যে পাত্রে রসুন বেটে খাওয়া হয় এবং রাখা হয়, শতবার অনুনয় করলেও তার গন্ধ যায় না। ওটা সেভাবেই তৈরি করা হয়, যতই চেষ্টা করুন না কেন গন্ধটা যায় না। একজন অজীর্ণের রোগী খুব ভালো করেই জানে যে আচার চাটনি তার জন্য ক্ষতিকর, কিন্তু তবুও সংঘের গুণ এমন যে সেই জিনিসগুলো দেখলেই মুখে জল চলে আসে। আপনি আমি এবং আমার দূর করার যতই চেষ্টা করুন না কেন, এটা সত্যি যে সমাধি লাভের পর সাধারণ দয়ার অহংকার চলে যায়। লক্ষ্যবার ভাবুন, কিন্তু অহংকার আবার ফিরে আসে। আজ একটি অশ্বত্থ গাছ কাটুন, আপনি আগামীকাল সকালে দেখবেন যে একটি চারা বেরিয়ে এসেছে। এটি 2 প্রকারের, একটি পাকা এবং অন্যটি কাঁচা। আমি যাই হই না কেন, না, আমাকেই তো শয়তান বলা হয়। আমি কি? যে বলে, এই কেমন মত, এই কেমন শয়তান, যে মানুষকে পার্থিব করে, যে তাকে কাম ও স্বর্ণ থেকে মুক্ত করে, সেই শয়তান। আত্মা ও ব্রহ্মের মধ্যে পার্থক্য শুধু এই কারণেই যে এই আমি তাদের মাঝে দাঁড়িয়ে আছে। যদি জলে লাঠি দিয়ে আঘাত করা হয়, তাহলে জল 2টি ভাগে বিভক্ত বলে মনে হয়। আমি বা আমি সেই লাঠি। যদি আপনি এটি তোলেন, তাহলে জল এক হয়ে যাবে। এখন আমি যে শুধু একটি শব্দ, তা বুঝে কিভাবে এই অহংকারকে জয় করা যায়। কিন্তু তবুও একে দূর করা খুব কঠিন। তাই একজনের কেবল এটাই বলা উচিত যে, হে, যখন আমি কোনো অবস্থাতেই যাব না, তখন ঈশ্বরের দাস হয়ে বাঁচো। আমি ঈশ্বরের দাস, এটাই নিশ্চিতভাবে আমি। সে শঙ্করাচার্যের শিষ্য ছিল। সে অনেক দিন ধরে তার সেবা করছিল, কিন্তু এখনও পর্যন্ত আচার্য তাকে একটিও উপদেশ দেননি। একদিন শঙ্করাচার্য তার আসনে বসেছিলেন। আমি যা দেখি, শুনি বা অনুভব করি, তার মধ্যে আমার নিজের কিছুই নেই। সেই সময় কারো আসার শব্দ শোনা গেল। আচার্য জিজ্ঞাসা করলেন, কে? শিষ্য বলল, আমি। তখন আচার্য বললেন, আমি যদি তোমার এতই প্রিয় হই, তবে তা আরও বাড়িয়ে দাও। বলো যে আমি সমগ্র বিশ্বে আছি। এই রকম মনোভাব গ্রহণ করো, নইলে তা পুরোপুরি ত্যাগ করো। এইভাবেই তিনি তাকে প্রথম উপদেশ দিলেন। যদি দেখো যে আমি চলে যাচ্ছি না, তবে তাই হোক, আমাকে তোমার দাস বানাও। তুমি ঈশ্বর,
আমি তোমার দাস, এই অনুভূতিতে থাকো। আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, আমার মধ্যে কোনো দোষ নেই। মিষ্টি খেলে অ্যাসিডিটি রোগ হয়, কিন্তু মিষ্টি ব্যতিক্রম। এটা জলের ওপর আঁকা দাগের মতো, বেশিক্ষণ থাকে না। রোগ হয় মিষ্টি থেকে, মিষ্টি থেকে নয়। একইভাবে এটি ভক্তির পথে এগিয়ে যাওয়ার একটি সূচক। এর মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে লাভ হয়। জিজ্ঞাসা করলে কেবল অতীতের প্রবণতার কেবল একটি চিহ্নই অবশিষ্ট থাকে। ঈশ্বরকে লাভ করার পর আমি কারোর দাস বা ভক্ত হয়ে থাকলেও সেই ব্যক্তি কারোর ক্ষতি করতে পারে না। পরশ পাথর স্পর্শ করলে তরবারি সোনা হয়ে যায়, তরবারির আকৃতিটা থেকে যায়, কিন্তু তুমি কারোর ক্ষতি করতে পারো না। যদি গর্ব করতেই হয় তবে এভাবেই গর্ব করো, আমি ঈশ্বরের সেবক, আমি ঈশ্বরের সন্তান। মহাপুরুষদের স্বভাব শিশুদের মতো, ঈশ্বরের কাছে তারা সর্বদা শিশু। সেই কারণেই তাদের কোনো অহংকার থাকে না। যদি কেউ এই বিশ্বাস গড়ে তোলে তবে সে জীবনে মুক্তি লাভ করে। ব্যাপারটা এমন যে, হে প্রভু, তুমি তোমার কাজ করো, কিন্তু লোকেরা বলে যে আমি করি। যতক্ষণ এই অনুভূতি থাকে যে আমি জানি না, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিত্বের বোধ থাকে। আমার ব্রহ্মা বলেছেন যে যখন আমি তোমার আমিকে সম্পূর্ণরূপে ধ্বংস করব। নিম্ন স্বভাবের সাথে অনেক সংগ্রামের পর, আত্মজ্ঞানের জন্য তীব্র সাধনার পরই সমাধি লাভ হয়। সমাধি লাভ করলে আমি আমার নিজের কিছুই থাকি না। সমাধি খুব কঠিন, আমি খুব শক্তিশালী হয়ে উঠি, আমি কোনোভাবেই যেতে চাই না। সেই কারণেই আমাদের এই জগতে বারবার জন্ম নিতে হয়। যতক্ষণ না কেউ ঈশ্বর দর্শন লাভ করে, যতক্ষণ না পরশ পাথরের স্পর্শে লোহা সোনা হয়ে যায়, ততক্ষণ এই আমি করি মনোভাবের মোহ থেকে যায়। জীবনে কেবল তিনিই মুক্তি লাভ করেন। অহংকার কি কখনো সম্পূর্ণরূপে মুক্ত হয় না? সময়ের সাথে সাথে পাপড়ি ঝরে যায়, কিন্তু তার চিহ্ন থেকে যায়। একইভাবে যখন কোনো ব্যক্তি ঈশ্বর দর্শন করেন তখন তার অহংকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, কিন্তু তার সামান্য দাগ থেকে যায়। তবে সে তার অহংকারের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। যিনি ঈশ্বরকে দেখেছেন তিনি প্রকৃত জ্ঞানী। তার স্বভাব শিশুর মতো, তার অহংকার আছে, কিন্তু বাস্তবে তা কেবল একটি রূপ। শিশুদের অহংকার প্রাপ্তবয়স্কদের অহংকারের মতো। দড়ি পুড়ে যাওয়ার পরেও তার আকৃতি অক্ষত থাকে, কিন্তু তা দিয়ে কাউকে বাঁধা যায় না। এইভাবে জ্ঞানের আগুনে দগ্ধ হয়ে কেবল অহংই অবশিষ্ট থাকে। স্বপ্নে কেউ তাকে কামড়াতে উদ্যত দেখলে মানুষ আতঙ্কে উঠে বসে, কারণ ঘরটি বন্ধ এবং ভিতরে কেউ নেই। তবুও তার হৃৎপিণ্ড কিছুক্ষণ ধরে ধুকধুক করতে থাকে। একইভাবে অহং গঠিত হওয়ার বা গর্ব চলে যাওয়ার পরেও তার কিছু অবশেষ থেকে যায়। সমাধির পরেও কেউ আমিকে রাখে, কেউ দাসকে রাখে। জ্ঞানের কোনো শঙ্করাচার্য জনশিক্ষার জন্য জ্ঞানের আমিকে রেখেছিলেন।